আমার দাদুজান ছোট হুজুরকে বলে বলতেন, বাবারা আমার চাচাজানদের বলতেন, কচিরা দুদিন তিন দিন খাওয়া হয়নি, মুখটা শুকনো করে বাইরে বেরোবে না, মানুষকে বুঝতে দেবে না যে তোমার দু তিন দিন খাওয়া হয়নি, মন খারাপ করে বেরোবে না। পকেটে পয়সা নেই, চাল কেনার টাকা নেই, ডাল কেনার টাকা নেই, পকেটে 25টা পয়সা আছে তো 30টা পয়সা আছে, একটা পানের পাতা কিনে নিয়ে আসবে, পানের পাতা কিনে নিয়ে এসে পানের পাতা চিবিয়ে চিবিয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে। ঠোঁটটাকে শুকনো করে বেরো, তোমার দুশ্মনেরা তোমার সুযোগে সৎ ব্যবহার করে নেবে, ঠিক না বেটা? নাই একটা রাস্তা আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তবলিগ আসছে, ওরে বাবা তবলিগ, ঘুরে ঘুরে, আর তবলিগ বলছে বাবা ফুরফুরা, ও ঘুরে পড়লো, ঠিক না বেটা? হ্যাঁ কিনা বলেন? আছে না নাই? আরো গোষ্ঠী আছে, বলবো বলবো, খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না না? জোরে বলবেন, প্রত্যেকটা রাজনীতির দলে মুসলমান আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? ঠিক করে বলবেন, আছে নাই? আমি আপনার দাদা পীরের আওলাদ, জোরে হাত করে বলবো, আপনাদের পা ধরে বলবো, আপনি ফুরফুরা হবেন, হগে যান, তবলিগ হবেন, হগে যান, জামাত ইসলাম হবেন, হগে যান। আপনি কোন দল করবেন? সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ, মিম, কোন দল করবেন? করে যান, আমার দেখার দরকার নাই। আমি মুসলমান, আপনি মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তব রক্ষার জন্য, ওয়াকফ সম্পত্তিগুলোকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের খুরাক আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এক হবেন, ঠিক করে বলছেন, এক হবেন। কতজন বলছেন হ্যাঁ, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করব। কজন আছেন হাতটা উঁচা করে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নাবিয়ে দেন, জোরে হাত করে বলছি ভাই, জোরে হাত করে বলছি, দুনিয়াদারি করার জন্যই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না বেটা? দুনিয়াদারি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়াদারি করতে এসেছি ভাই। তবে দুনিয়াদারি করতে গেলে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হবে, ঠুকাঠুকি হবে। দুনিয়াদারি করতে গেলে বাপ বেটায় অশান্তি হবে, মা বেটিতে অশান্তি হবে, স্বামী স্ত্রীর অশান্তি হবে, হতেই হবে, পাড়াপড়শি অশান্তি হবে, হতেই হবে। এর নাম তো দুনিয়া, কি ঠিক না বেটি? এর নাম তো দুনিয়া। তবে ভাই, নিজেদের দ্বন্দ্ব, নিজেদের মারামারি ফাটাফাটি নিজেরা মিটান। কি বললাম? বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটান, পাড়ার দ্বন্দ্ব পাড়াই মিটান, বাইরে যাবেন না, জোরহাত করে বলছে। কারণ বাইরে কিছু মানুষ বসে আছে না, তারা আমার আপনার সুযোগে সৎ ব্যবহার করার জন্য, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আমার দাদুজান ছোট হুজুরকে বলে বলতেন, বাবারা আমার চাচাজানদের বলতেন, কচিরা দুদিন তিন দিন খাওয়া হয়নি, মুখটা শুকনো করে বাইরে বেরোবে না, মানুষকে বুঝতে দেবে না যে তোমার দু তিন দিন খাওয়া হয়নি, মন খারাপ করে বেরোবে না। পকেটে পয়সা নেই, চাল কেনার টাকা নেই, ডাল কেনার টাকা নেই, পকেটে 25টা পয়সা আছে তো 30টা পয়সা আছে, একটা পানের পাতা কিনে নিয়ে আসবে, পানের পাতা কিনে নিয়ে এসে পানের পাতা চিবিয়ে চিবিয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে। যে ঠোঁটটাকে শুকনো করে বেরো, তোমার দুশ্মনেরা তোমার সুযোগে সৎ ব্যবহার করে নেবে, ঠিক না বেটা? বুঝতে পেরেছেন? নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটান, বাইরে যাবেন না। কারণ
কিছুদিন আগেকার কথা বলছি, কয়েক মাস হলো, আমার বাড়ির সামনে চায়ের দোকান, চা খাচ্ছি, একজন এলাকার লোক এসে বলছে, সালাম দিয়ে বলছে, ভাইজান ভালো আছে? হ্যাঁ ভালো আছে, বসেন। এলাকারই লোক, চা খা, দুজনে চা খেতে খেতে বলছে, ভাইজান খাস করে দোয়া করবেন। কি দোয়া করবো? ভাইজান ভাই ভাই অশান্তি হচ্ছে, একটু খাস দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার দিকে রায় মিলিয়ে যায়। তার মানে কি হয়েছে? ভাইজান ভাই ভাই একটু জমি নিয়ে গন্ডগোল হচ্ছে, আমি ছোট ভাইয়ের নামে কেস করে দিচ্ছি। কেন গো? কি কিসের জন্য কেস করেছে? ভাইজান আমার আব্বা 3 কাঠা জমি আমাকে দিয়েছে আর 3 কাঠা জমি ভাইকে দিয়েছে, কিন্তু হলে কি হবে, ভাই আমার জমির দিকে আপনার 3 ফুট ঢুকে গেছে। আমি বললাম আমার জায়গা, ভাই শুনলো না, আমি কেস করে দিয়েছি। আজ কম বেশি 1.5 বছর হয়ে গেছে। ভাইজান দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার দিকে রায়টা মিলিয়ে দেয়। আমি বললাম তুমি আপন ভাই না চাচতো ভাই? বলছে আমার আপন ছোট ভাই। ভালো করে বুঝবেন। আচ্ছা, তোমার দিকে রায়টা নিয়ে আসার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে, কোর্টে, উকিলকে, হ্যান ত্যান সবাইকে কত টাকা খাইয়েছো? ভাইজান তা হবে প্রায় 4,70,000 টাকা। কত? 4,70,000 টাকা খাইয়ে দিয়েছে। জমির দাম কত? জমির দাম 3.5 লাখ টাকা। ভালো করে বুঝবেন, 3.5 লাখ টাকা জমি খাইয়েছে কত? 4,70,000। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম তুমি যদি আমার মায়ের পেটের ভাই হতে, আমার চামড়ার জুতো পানিতে চুবিয়ে তোমাকে ঠ্যাঙাতাম। তুমি লোককে খাইয়েছো 4,70,000, আর তোমার মায়ের পেটের ভাই 3 ফুট খেয়েছে, অসুবিধা কি আছে? কেস করে দিতে হবে। কারণ খারাপ মনে নেবেন না, এক শ্রেণীর মানুষ আজকে বেরিয়েছে মুসলিম সমাজকে তাদের মার্ডার করার লক্ষ্য না, তাদের উদ্দেশ্য মুসলিম সমাজকে শেষ করা না, তাদের টার্গেটটা হচ্ছে এটাই, মুসলিম সমাজকে দুর্বল বানিয়ে দাও। ঠিক না বেটি? মুসলমান ছেলে মেয়েরা, ছেলেরা পড়াশোনা করছে, ভালো বুদ্ধি আছে, ভালো রেজাল্ট করবে, ওর পিছনে মেয়েকে হলিয়ে দেয় ভালো পড়াশোনা করতে পারে। মুসলমান মেয়ে ভালো পড়াশোনা করছে, ওর পিছনে একটা ছেলে হুলিয়ে দেয়, ওই জন্য ব্রেনটা নষ্ট হয়ে যায়। ওকে বার করে নিয়ে চলে যা, তোদের হোটেলে খাওয়া দাওয়া সমস্ত খরচা আমরা বহন করব। 1-2 বছর পরে যখন পেটে বাচ্চা চলে আসবে, মেয়েটাকে তাড়িয়ে দিবি। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুফতি সাহেব ভাইসা, আমার মুফতি সাহেব ভাইসা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার হাতিয়া, দাদা পীরের সিলসিলার মুজাহিদ, ইসলামের লয়ার, ইসলামের অ্যাডভোকেট আমার মুফতি সাহেব, নাম ধরে আমি বেইজ্জতি করতে চাই না, খারাপ মনে নেবেন, সকলে আপনার নাম জানেন, কি তাই তো নাকি? নাম ধরে বেইজ্জতি করতে চাই না। আমার মুফতি সাহেব ভাইজান তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। ইনার পরে একের পর এক উলামা হযরতরা আসবেন। আমার বড় ভাইজান পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান আসবেন। তিনার পরে আমার চাচাজান হুজুর কেবলা আসবেন, ওয়াজ নসিহত করবেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে যে কথা বলছিলাম একটু বলে শেষ করছি। ভাই একটা টিম বেরিয়েছে মুসলিম সমাজের মেয়েগুলোকে আমাদের সমাজ থেকে বের করে নিয়ে অন্য সমাজে চলে যাচ্ছে, এবং সেখানে যাওয়ার পরে যখন পেটে বাচ্চা চলে আসছে তারা তাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনারা বলেন সেই মুসলমান মেয়েটা যখন ফিরে আসবে অন্য সমাজ থেকে আপনার সমাজে, মেনে নেবেন? ঠিক করে বলবেন, মেনে নেবেন? নেবেন না? তাহলে সেই সমাজ তাড়িয়ে দিল, তাহলে আমার বোনগুলো যাবে কোথায়? যাবে কোথায়? বাঁচতে তো হবে। আমার বোনগুলো নাচারে খারাপ জায়গায় নাম লিখাতে লেগেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? এদের টার্গেট যে মুসলিম সমাজ থেকে শেষ করো। একটা ডাক্তার বেরিয়েছে, একটা টিম কাজ করছে যে মুসলমান মেয়েদের গর্ভে বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে রোগী বানিয়ে দাও, মায়ের পেট থেকে রোগ নিয়ে জন্মাবে, মায়ের পেট থেকে রোগ নিয়ে জন্মাবে, বাপ যা ইনকাম করবে সারা জীবন বাচ্চার পিছনে ব্যয় করবে, ঠিক না বেঠিক? হচ্ছে না, হয়নি? শুধু তাই নয়, আজকে ওদের টার্গেট হচ্ছে এটাই যে মুসলিম সমাজটাকে শেষ করতে হলে ওদের বাড়িতে বাড়িতে একটা করে কেস ঢুকিয়ে দাও, সারা দিন যা ইনকাম করবে সব উকিলের পিছনে ব্যয় করে দেবে, ঠিক না বেঠিক?
তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, খবরদার নিজেরা নিজেদের হিংসা অহংকার তাকাব্বুর মিটিয়ে নেন, বাইরে যাবেন না। আর বাইরে গেলেও কি হবে, ওই তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ চলে যাবে। দাড়ি ছিল কালো সাদা হয়ে যাবে, কোমর বেঁকে যাবে, কবরে চলে যাবে। আর বেটা কেস চালাবে, সেও পুরো হয়ে কবরে চলে যাবে। তারিখ আয়ার পাওয়া যাবে? জোরে বলেন না, যাবে না। সকলকে বলছি ভাই, আমাদের পক্ষে কেউ নাই, আমাদের পক্ষে আছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল। সকলকে বলছি মজবুত হন, মজবুত হন। মাশাআল্লাহ, আমার মুফতি সাহেব ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করব। আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, খবরদার। সালাম চলাকালীন মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, খবরদার। বিয়াদবি করবেন না, চরম বিয়াদবি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর